আজকে আমি দেখাবো হচ্ছে পুশ আপ। পুশ আপের আসলে অনেক ভ্যারিয়েশন আছে। সো আপনি পুশ আপ করার আগে যেগুলো করতে পারেন, হাই প্ল্যাঙ্ক হোল্ড বা হচ্ছে আপনার শোল্ডার ট্যাপ, ভিডিওতে যেভাবে দেখছেন আপনি চাইলে এভাবে কিছু করে নিতে পারেন। বিকজ আপনার পুশ আপের আগে যদি আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস করেন তাহলে হচ্ছে যেটা হবে কি আপনার হাতের পেশিগুলো অনেক স্ট্রং হবে, ফোরআর্ম আপনার পুশ আপ করতে সুবিধা হবে আর কি। আপনি চাইলে হাই প্ল্যাঙ্ক হোল্ড করতে পারেন, যতটুকু আপনার সাধ্য অনুযায়ী সেভাবে করতে পারেন। পুশ আপের আসলে অনেক ভ্যারিয়েশন আছে, বাট আমি আজকে যেটা দেখাবো সেটা মূলত আমি বেশি ট্রাইসেপকে টার্গেট করব, আর হচ্ছে চেস্ট তো আসলে হবেই ওটার সাথে, বাট মূলত ট্রাইসেপ। আপনি এভাবে হোল্ড করতে পারেন। যদি আপনি এক হাত দিয়ে না পারেন ফুল বডিকে রাখতে, তাহলে আপনি চাইলে আপনার দুই হাত দিয়ে কিছুক্ষণ হোল্ড করে রাখবেন, কারণ ফুল বডি আমার এক হাত আর পায়ের উপরে আছে। সো আপনি চাইলে দুই হাত রাখতে পারেন। এখন যেটা হচ্ছে আপনি করছি সেটাও হচ্ছে আপনার যা শোল্ডার ট্যাপ বলতে পারেন, এটাও আমার হচ্ছে ট্রাইসেপের জন্য কাজ হচ্ছে। পুশ আপের আগে এগুলো করতে পারেন। এটা করলে হয় কি, যখন পুশ আপ করতে যাই তখন আসলে দেখা যায় যে অনেক বেশি আমার ট্রাইসেপ স্ট্রং হয়। আমি পুশ আপের আগে এই ধরনের অ্যাক্টিভিটিস করি, যেটা শোল্ডার ট্যাপ বা ট্রাইসেপ বা হচ্ছে প্লাং হোল্ড, তো হচ্ছে হাই প্লাং হোল্ড, এই ধরনের কিছু করে দেন আমি পুশ আপে যাই। বিকজ আমি ইদানিং প্র্যাকটিস করতেছি পুশ আপ করার জন্য। নি পুশ আপ এখনও আমি সোজা পা একদম সোজা করে পুশ আপ করতে পারি না, হচ্ছে আপনার নি পুশ আপ মোটামুটি আমি ভালো করতে পারি। আর পুশ আপ হচ্ছে খুবই বেস্ট একটা এক্সারসাইজ, যেটাকে বলা হয় যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে লাইক বেস্ট এক্সারসাইজ। আপনার এখন যেটা করছি এটা হচ্ছে আপনি হাত যদি অপর পাশে দেন, এইটা মূলত আপনার ট্রাইসেপকে টার্গেট করছে, চেস্টকেও টার্গেট করছে, বাট বেশি টার্গেট হচ্ছে আপনার ট্রাইসেপকে। আপনি যদি ট্রাইসেপকে বেশি টার্গেট করতে চান তাহলে আপনি হাত এভাবে দিতে পারেন। আর রেগুলার পুশ আপ যেটা সেটা আমরা সবাই জানি। আর হাতকে সবসময় আপনার একদম চেস্ট বরাবর রাখতে হবে, এবং হচ্ছে আপনাকে ফ্লোরের দিকে তাকাইতে হবে, গ্লাসের দিকে তাকানো যাবে না, এলবোকে ক্লোজ রাখতে হবে। পুশ আপের কিছু টেকনিক আছে, অনেক ভ্যারিয়েশন আছে পুশ আপের। আর এটা হচ্ছে ডায়মন্ড পুশ আপ, ঠিক আছে। ডায়মন্ড পুশ আপটাও আপনার হচ্ছে এটার বেশি মেইন কাজ হচ্ছে আপনার ট্রাইসেপকে টার্গেট করা, চেস্টকে টার্গেট করে, বাট মেবি ধরেন 20% আপনার চেস্টকে টার্গেট করবে, বাকিটা হচ্ছে আপনার ট্রাইসেপকে টার্গেট করবে। আপনি আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন, 8টা 6টা র্যাপ যেরকম পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি রাইট ওয়েতে করবেন, আপনার ফর্ম যেন ঠিক থাকে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলে স্কিপ করবেন।